হ্যালো এভরিওয়ান অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি আবার সেজে গুজে ভাবছো কোথায় যাচ্ছি। তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি, তো সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। আজকেও একটা ট্রাভেল ব্লগ করছি আমি। তো চলো, আমাদের এখানেই আশেপাশেই বম্বেতে, তো নিয়ে যাব। তো দেখতে থাকো। এখন দিদিদের আমরা নেব, অলরেডি বেরিয়ে পড়েছে, অনেক লেট হয়ে গেছে। তো দেখতে থাকো ব্লগটা। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। তো এই বছরটা যেন সবার ভীষণ ভালো কাটে। তো এখন আমরা দিদির বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, দিদিরা আসছে, জিজু চলে এসছে, দিদিরা আসেনি এখনো। তো ওদের পিক আপ করে দিয়ে আমরা রওনা দেব। তো দুপুর ঠিক 2টোর সময় রওনা দিয়েছি, আর 3:30-এর মধ্যে লোনাওয়ালা পৌঁছে গেছিলাম। বাট রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম দুটো জায়গায়, ওই জন্য একটু লেট হয়েছে। তাছাড়া 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতাম। মনসুন টাইমটায় এই রাস্তাগুলো দিয়ে যেতে এত সুন্দর লাগে। পুরো পাহাড় দিয়ে জল পড়তে থাকে, বৃষ্টি, কুয়াশা, মেঘ সব কিছু মিলে ভীষণ ভালো মানে দেখতে লাগে। তো আমি অবশ্যই ট্রাই করব মনসুন টাইমে। মনসুন আমাদের এখানে জুন, জুলাই, আগস্ট থাকে। তো তখন আমি আর একটা ব্লগ করব তোমাদের সাথে, তখন দেখাবো। এই রাস্তাগুলো জাস্ট যেতে দারুণ লাগে তখন। পাশে যে পাহাড়গুলো দেখছো, এগুলো মনসুন টাইমে এত অপূর্ব লাগে, পুরো সবুজ চাদরে যেন মোড়া রয়েছে এমনি টাইপের লাগে। মানে পুরো সবুজ কার্পেট লাগানো রয়েছে পাহাড়ের গায়ে, এরকম এতটাই সুন্দর লাগে। তো মনসুন টাইমে জাস্ট অসাম লাগে। অনলি যদি বম্বেটা ঘুরতে আসতে চাও তো এই টাইমটা বেস্ট টাইম, কারণ ঠান্ডা ঠান্ডা থাকে ওয়েদারটা, ঘুরে বেশ মজা পাওয়া যায়। বাট যদি লোনাওয়ালা, খান্ডালা দেখতে চাও তো অবশ্যই মনসুন টাইমে আসতে হবে। মনসুন টাইম ছাড়া লোনাওয়ালায়, খান্ডালায় কিচ্ছু দেখার মতো নেই। আর ওই টাইমটাতেই সবথেকে বেস্ট ন্যাচারাল ভিউটা দেখতে পাওয়া যায়। রাইট সাইডে যেটা দেখছো এটা হচ্ছে টাটা ড্যাম। তো টাটা ড্যাম থেকে লোনাওয়ালা জাস্ট আর একটুখানি টাইম লাগবে। টাটা ড্যামটা ছাড়িয়ে আসলেই এই জায়গাটা, এখানটায় একটু জাস্ট গাড়ি থেকে নেমে সবাই একটু দাঁড়িয়েছি, গাড়িতে বসে বসে সব পা ব্যথা হয়ে গেছে। ফাইনালি 3:30 বাজে, আমরা ঠিক 3:30-র সময় টাইগার পয়েন্টে পৌঁছে গেছি। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা হচ্ছে টাইগার পয়েন্ট। একটু ওপাশটা আমি যখন যাব তোমাদের দেখাবো। টাইগার হিলটা তোমাদের ওখান থেকে পুরো দেখা যায়। আর এইটা হচ্ছে টাইগার পয়েন্ট। প্রচুর বাদর রয়েছে, দেখতেই পাচ্ছ অনেক বাদর এখানে চারিপাশে। এপাশে উটেরও ব্যবস্থা রয়েছে, এখন উট ক্যামেল রাইডিংও করতে পারো এখানে আসলে। চলো তাহলে যাওয়া যাক, আমি দেখাতে থাকছি যতটা পারবো। আমার জুতোটার জন্য ভীষণ প্রবলেম হচ্ছে, একদম ভুল করে আমি হিল পরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ জায়গাটার অবস্থা, আমার হাঁটা ভীষণই প্রবলেম হয়ে যাচ্ছে। হয়ে গেল রে।
খুলে গেছে। কি খেয়ে পড়লাম এটা, কালোটা পড়লাম। এই ড্যামের জল দিয়ে পুরো সেবা দিই সারা বছর। পুরো একদম টপ পয়েন্টে আমরা চলে এসেছি, টাইগার পয়েন্ট বলে। বর্ষাকালে এটা আরো সুন্দর লাগে, এখন পুরো রোদ। টাইগার পয়েন্টটাই দেখাবো তোমাদের আরও এগোলে সামনে। পুরোটাই এরকমভাবে ব্যারিকেড করা, যেই জায়গাগুলো ভীষণই ডেঞ্জারাস সেগুলো এরকম জাল দিয়ে ঘেরা, তাছাড়া পুরো ব্যারিকেড করা রয়েছে। দেখো দেখা গেছে এখান থেকে, এইটা হচ্ছে টাইগার হিল। আরও ওই পাশটায় গেলে আমি আরও সুন্দর করে তোমাদের দেখাচ্ছি পরে। फोटो काढते का व्हिडिओ কিচ্ছু দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আস্তে আস্তে চলো। ওই প্লেন এরিয়া দিয়ে যাও না। না, একা একা যেতে পারি না। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ওয়াও, এত সুন্দর লাগছে এখান থেকে। আর হাওয়া দিচ্ছে প্রচন্ড, ভীষণ ভালো লাগছে। नीचे खाई है, गंभीर खाई है, मस्त है। हीरो आया था फटाफटी खाए बॉम्बे से बहुत ही नजदीक है, सबको पता रहेगा। দেখো কোথায় গিয়ে বসে রয়েছে সব। এই পর্যন্ত ব্যারিকেড করা, ওখানে যাওয়া যায় না, বাট চলে গেছে। ওই দিক থেকে দেখো, ওই দিকে দেখো, ওই দিকে কালে মনসুন টাইমে এখানকার ভিউ এর থেকেও ডাবল ভালো লাগে। প্রচণ্ড রোদ, আর আমি সানগ্লাসটা আনতেও আজকে ভুলে গেছি একদম। মাস্ক, সানগ্লাস, কত কিছু নেব, তো মাস্ক মনে ছিল, দিদিরা মাস্ক ভুলে গেছিল, আর আমি সানগ্লাস আর পাচ্ছি না। প্রচণ্ড রোদ এখন। অ্যাকচুয়ালি এখানে মনসুন টাইমে আসলে বেশি ভালো লাগে, বাট 1 তারিখে কোথায় যাব করে সব জায়গায় প্রচণ্ড ভিড় হয়, তো ওই জন্য এখানে আসলাম। একটু বিকালটা হলে ভালো লাগবে, এখন প্রচণ্ড রোদ। দিদি অলরেডি ওই দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওই দেখো চলে গেছে ও ফটো তোলার জন্য।
ফটো তোলার জন্য ব্যাকে চলে গেছে। ধরলো, পুলিশ আসলো। এই দেখো চলে গেছে ওখানে। দিদি যাবি কিন্তু একেবারে নিচে। দেখো কতটা খাই পুরো এর মধ্যে, পুরো খাই। ওই দেখো চলে গেছে ও। ও চলে গেছে ওখানে। প্রচন্ড রোদ। পুরো সব গিয়ে বসে ওখানে ফটো তুলছে। রোদ প্লাস একটু কুয়াশা কুয়াশা রয়েছে, ওর জন্য ভালো বোঝা যাচ্ছে না। সবাই যাচ্ছে, চলো যাচ্ছে, আমিও যাই। এখান দিয়ে নিচু হয়ে যেতে হবে। পুরো খাই এখানে। এই দেখো এইটা হচ্ছে টাইগার হিল। হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আমার চপ্পল নিয়েই পড়েছে। আমি যেহেতু ভুল করে আজকে হিল পরে চলে এসেছি, তো আমি জুতোটা খুলে রেখেছি ওখানে। আর ও সেইটাই একটা বাহানা পেয়ে গেছে, সেইটাই শুধু সবাইকে দেখাচ্ছে। দেখো আগের দিন যে লেহেঙ্গা পরে ওর যে কি অবস্থা হয়েছিল সেইটা ও ভুলে গেল। তাহলে নেক্সট টাইমে কিন্তু নেক্সট বার আর কারোর কোনো ফল্ট হওয়া চায় না, সব বুঝে শুনে সব কিছু করবে। আজকে আমি সানগ্লাস আনতে ভুলে গেছি, আর দিদি মাস্ক আনতে ভুলে গেছে। মাস্ক আনতে ভুলে গেছিল, আবার গাড়ি ঘুরিয়ে আবার বাড়ি গিয়ে, কারণ সানগ্লাস ছাড়াও চলবে। মাস্ক। এখন সবাই উঠে যাচ্ছে, চলো উঠে পড়ি। সব ডাকছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। চলো এখন যাওয়া যাক, উঠে পড়ি। আয় বাবাই চলে চল। বাবা এই যে আমার জুতো এখানে, আজকে ভুল করে একদমই হিলস পরে নিয়ে, ভুল করেই বাবা, ভুল করেই হিলটা পরে চলে এসেছি। আর হিলে হিলস পরে চলে এসেছি, আর আমার একেবারে 12টা বেজে গেছে। চলো পাশে যাওয়া যাক। কি সুন্দর ফুলটা, কি ভালো লাগছে কালারটা ফুলের। এখানেও আছে অনেকগুলো। এটা কি গাছ রে, গুটি গুটি কি ফল হয়েছে? কি জানি।
ওই দিকটাতেও সেম ওই ব্যারিকেড করা। ওরা চলে গেছে অলরেডি। ওই সেমই খাড়ি। এটাও দেখো পুরো পুরো খাড়ি। এবার আমরা খান্ডালা যাব, চলো তাহলে। ওই পাশটা কি সুন্দর লাগছে। জুতোটা আমার একদম ফ্লপ হয়ে গেল। তারপরে এখন 5:30 বাজে, কিছু খাবো, ম্যাকডোনাল্ডসে যাচ্ছি। সবার খুব খিদে পেয়ে গেছে, তো এখন একটু কিছু জাস্ট খেয়ে তারপরে খান্ডালা যাব। খান্ডালা যেতে যেতে অন্ধকার হয়ে যাবে বোধহয়। প্রচন্ড ভিড় ভেতরে। কি খাবি তুই? ও জানে না ও কি খাবে। এসেছে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ আর কোক। চলো এখন খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। ওই পাশে ধরতে নেই। লার্জ এনেছো নাকি মিডিয়াম? আরে ওখানটা কোনটা দেখো ছেড়া আছে, খুলছে না। এমা ওটা কেন দিচ্ছ? ভাই যে এই যে এখান থেকে নিয়ে নাও, তো খাবো না একবার। এটা দিয়ে ছড়িয়ে নিয়ে তাহলেই তো হয়। কি কিছু ছাড়বো না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আবার আমরা বেরোবো। এটা একটা মলের মধ্যে, তো চলো আবার যাওয়া যাক। ওই চল, এখান থেকে বেরোনো যায়।
চলো তাহলে যাওয়া যাক। বাইরে বেরিয়ে গেছি, চলো। এখন পুরো সন্ধে সন্ধে লাগছে, আমার লিপস্টিক অনেক উঠে গেছে খেয়ে। এখন খান্ডালা যাব। এখন কোথায় যাব? খান্ডালা। বাট অনেক পুরো সন্ধে সন্ধে লাগছে, সন্ধে লেগে যাচ্ছে। চলো তাহলে যাওয়া যাক, দেখি কতটা দেখাতে পারবো, কারণ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। কি সুন্দর ফুলগুলো দেখো, ছোট্ট ছোট্ট গাছগুলো, বাট কি সুন্দর। জাস্ট তোমাদের এগুলো দেখানোর জন্য আমি নিচে নামলাম। একদম ছোট্ট গাছগুলো, বাট কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে। আই লাভ লোনাভলা। গ্রাউন্ডনাট, হ্যাঁ এই তো এটাই নিয়ে নাও তাহলে। খান্ডালায় আসলে অবশ্যই কিনবে মাগানলালের চিক্কি, এখানকার ফেমাস। তো দেখি কি কি নেওয়া যায়। চিক্কি পাওয়া যায়, আমার বাদামেরটাই বেশি ভালো লাগে। তাছাড়া নারকেল, কাজু, আমন্ড, চানা দিয়ে আরও অনেক ভ্যারাইটি আছে, আসলে বুঝতে পারবে। ভীষণ ভালো লাগে, আমার বাদামের চিক্কিটাই সব থেকে বেশি ভালো লাগে, তো সেইটাই নিচ্ছি আজকে। কোনগুলো? অনেক রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। এখন আমরা খান্ডালার পাশ দিয়ে যাচ্ছি, বাট আর নামছি না। দেখতেই পাচ্ছ ভিড়ও আছে, অনেক ট্রাফিকও আছে, ওই জন্য আর পুরো অন্ধকার হয়ে গেছে, কিছু দেখানোর মতোও নেই। সানসেট পয়েন্টটায় গেলে ভালো লাগে, তো নেক্সট টাইম ট্রাই করব অবশ্যই। চলো তাহলে আজকে বাড়ি যাওয়া যাক। এখন বাজে 9:15, আমরা 7:30 নাগাদ এসে পৌঁছেছি বাড়িতে। তারপরে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, আর তোমাদের খান্ডালাটাও দেখাবো বলেছিলাম, বাট পুরো অন্ধকার হয়ে গেছিলো, ওই জন্য আর দেখানোর মতো কিছু ছিল না। পুরো অন্ধকারে আর কি দেখাবো, আর প্রচণ্ড ট্রাফিকও ছিল, ওই জন্য আর নামাও হয়নি। তো খান্ডালাটা ডিউ থাকলো, তোমাদের আর একটা নেক্সট ব্লগ করে আমি খান্ডালাটা দেখিয়ে দেবো। তো যাই হোক, লোনাওয়ালা টাইগার পয়েন্টের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বম্বের কাছাকাছির মধ্যে আমরা অনেক ঘুরতে যাই, তো আর কি কি দেখার ইচ্ছা তোমাদের সেগুলো আমাকে জানিও, আমারও আইডিয়া আসবে। তাহলে আমার আজকে মেন হচ্ছে আমি হিল পরে গেছি, একদম মাথায় ছিল না, তো ভুল করে হিলটা পরে গিয়ে আজকে ভীষণ মানে বাজে ব্যাপার হয়ে গেছে। আমি হাঁটতেই পারছিলাম না, আমার দুটো পায়ের নখগুলোই প্রচণ্ড ব্যথা। এখন জাস্ট একটু খাওয়া দাওয়া করে ডিনার করে শুয়ে পড়বো, আর পাচ্ছি না। তো সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা লাইক করো, আর কি কি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চলো আজকের মতো এখানেই রাখছি, তাহলে সবাই ভালো থেকো। চলো বাই বাই, গুড নাইট।